একটু দূরে থেকেই আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, আমরা সূরা ফাতিহা সবাই জানি এবং যারা নামাজ পড়ে বিশেষ করে তারা কিন্তু প্রত্যেক দিন প্রতিটা নামাজে প্রতিটা রাকাতেই কিন্তু তেলাওয়াত করে, কারণ সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। সেই জন্য সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই তেলাওয়াত করি, যা বিশেষ করে যারা নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে না তাদেরও কিন্তু মুখস্থ। এই যে নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, সেখানে আমি কিন্তু সেখানে 7টা আয়াত আমি 5-6 যে এই আয়াতগুলো পড়ছি এর অর্থই বা কতটুকু বুঝি সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। দেখুন, আর কর্তৃপক্ষেরও হয়তো কিছু গাফিলতি আছে কিনা আমি জানি না, এটা শক্ত হাতে যখন দোকানগুলো বসে তখন নিষেধ করা উচিত ছিল। যাই হোক, কারণ এটা দেখেন আপনাদেরই প্রোগ্রামটা পুরা বিশৃঙ্খল অবস্থা করে দিয়েছে। এখন করে তার কোনো লাভ নেই, কারণ তো প্রোগ্রাম তো শেষের দিকে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই, দেখুন সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। দেখুন, এই যে আল্লাহর ইবাদত, আল্লাহ আমরা বলছি যে আল্লাহ শুধুমাত্র হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এর অর্থটা বোঝার জন্য আমি কোরআনের একটা ঘটনা, যেটা খুবই প্রসিদ্ধ ঘটনা, যেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোরআনে, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে টোটাল 7 জায়গায় বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে কি আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের যে ওই ফল খাওয়ার ঘটনা। এইটা একটু আমরা জাস্ট বুঝবো 1-2 মিনিটের জন্য। দেখুন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বিচরণ করছিলেন তার স্ত্রী হাওয়াকে নিয়ে, তখন শয়তান এসে বলল যে হে আদম, তোমাকে আমি একটা গাছের সুসংবাদ দেব। কি সুসংবাদ দেব সেটা হচ্ছে এই যে এই গাছটার ফল যদি তুমি খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, অথবা তুমি ফেরেশতা হয়ে যাবে। যদি ফেরেশতা হয়ে যাও তাও তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, আর যদি এই ফলটা খাও নাহলে চিরস্থায়ী জান্নাত হয়ে যাও। অর্থাৎ ফেরেশতা যদি হয়ে যাও তাও চিরস্থায়ী জান্নাতি, আর ফেরেশতা যদি নাও হও এই ফলটা যদি খাও তাহলে কি। এখন আল্লাহ কি বলেছে, আদম আলাইহিস সালাম কি অর্ডার দিয়েছে, যে লা তাকরাবুশ শাজারা, অর্থাৎ এই গাছের ধারের কাছে যেও না, এই গাছের ধারের কাছে তুমি যেও না। তার মানে আল্লাহ বললো এই গাছের ধারের কাছে যেয়ে না, ফল খাওয়া তো দূরে থাক, ফল খাওয়ার কথা হাদিসে এসছে যে এই গাছের ধারের কাছে যাবে না, এই গাছের ফল খাবে না। ফেরেশতা কি বললো, আপনার শয়তান কি বললো, এর উল্টো। শয়তান বলল এর উল্টো, আর আল্লাহ বলল যে খাবে না, এর ধারের কাছেই যাবে না। আর শয়তান বলল যে এই গাছের উল্টো বুঝালো, অর্থাৎ এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে। এই যে ঘটনা থেকে দেখেন, আল্লাহ কিন্তু খুব বেশি শব্দ ব্যবহার করেন না। তাহলে আল্লাহ একই ঘটনা কোরআনের 7 জায়গায় নিয়ে আসছে, নিশ্চয় প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কনটেক্সটে আলাদা আলাদা অর্থ এর মাধ্যমে প্রকাশ করছে আল্লাহ। তো এখানে যে এই ঘটনাটা আমি বললাম, দেখুন এটা হচ্ছে, দেখুন এর অর্থ হচ্ছে আল্লাহ যেটা বলবে, আল্লাহ যেটা করতে বলবে, রসুল যেটা করতে বলবে, রসুল করতে বলা মানে কি আল্লাহ করতে বলা। কেন? রসুলের আদেশ, রসুল নিজে মুখে কোনো কিছু বলেন না, আল্লাহর তরফ থেকে যেটা আদেশ পান, ওহী পান, সেটাই আমার মানব জাতিকে বলেছেন, তার সাহাবীদের বলেছেন। তাহলে রসুল যে কথাটা বলেছে সেটা তার মানে ধরে নিতে হবে সেটা আল্লাহরই কথা, কারণ রসুল বলেছে মানে আল্লাহই বলেছে। তার মানে আল্লাহ রসুল যেটা বলছে, যেটা করতে, যেটা আদেশ করেছে, আর যে কাজ থেকে নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকা হচ্ছে ইবাদত। অর্থাৎ সেখান থেকে বিরত থাকা এটা হচ্ছে ইবাদত। আর শয়তান দেখেন ঠিক এর উল্টো।
বলছে আল্লাহ যেটা করতে বললো, এই ঘটনার মধ্যে আমি বুঝালাম যে আল্লাহ যেটা করতে বললো সেইটা করা থেকে বিরত রাখলো, আর আল্লাহ যেটা নিষেধ করলো সেটা করিয়ে নিল। তার মানে শয়তানের দুটো কাজ, আল্লাহ যেটা করতে বলবে সেটা থেকে বিরত রাখা, আর আল্লাহ যেটা নিষেধ করবে সেটা করিয়ে নেওয়া। কি বোঝা গেল? বুঝাইতে পারলাম আমি? তাহলে শয়তানের কাজ যেটা, আল্লাহ আল্লাহ রসুল যেটা বলে তার ঠিক বিপরীত। এখন দেখুন, আমরা ইবাদতের কথা বলছি যে হে আল্লাহ, সূরা ফাতিহার মধ্যে যে আমরা বা আমি শুধুমাত্র তোমার কাছেই, তোমারই ইবাদত করে আর তোমার কাছেই সাহায্য চাই। এখন আমরা কার ইবাদত করি বলেন তো? দেখেন, ইবাদত কিন্তু প্রতিটা মানুষই করে, প্রত্যেকটা মানুষ ইবাদত করে। হয় সে আল্লাহর করে, আল্লাহর আদেশ যদি মেনে চলে, আল্লাহ যেগুলো নিষেধ করে সেখান থেকে যদি বিরত থাকে তাহলে সে আল্লাহর ইবাদত হলো। আর এর বিপরীত কি কাজ? শয়তান যেটা বলে, এর আল্লাহ যেটা নিষেধ করবে সেটা করিয়ে নেওয়া, এটা হচ্ছে শয়তানের ইবাদত। কি বুঝাইতে পারলাম? অর্থাৎ আল্লাহর বিপরীত কাজ, আল্লাহ যেটা বলবে তার বিপরীত কাজটাই হচ্ছে শয়তানের কাজ, আর সেটাই হচ্ছে শয়তানের ইবাদত। এখন বলছি আমরা কি সূরা ফাতিহায় প্রত্যেকদিন বলছি যে হে আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য চাই আর তোমারই ইবাদত করি। তাহলে এখন দেখুন, এইখানেই আপনি দেখেন হাদিসে কি এসেছে, কোরআনে কি এসেছে, যে যখন কোনো মাহফিল হয়, যখন কোনো দিনী আলোচনা হয়, তখন তোমরা কি জমাটবদ্ধ হয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের উপরে প্রশান্তি নাজিল করা হবে, এবং যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ আপনার উপর রহমত নাজিল হবে এবং অসংখ্য নেকি দেয়া হবে। আর এখানে আমরা কি করছি? এর উল্টো। শয়তান বলছে তুমি, আল্লাহ বলছে তুমি মেলাতে যেও না, আল্লাহ রসুল বলছে তুমি মেলাতে যেও না। কেন? মেলা তৈরি হয়েছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্যে। কি মেলার আয়োজন করা হয়েছিল? নমরুদ মেলার আয়োজন করেছিল। মেলা তো হয়েছে এই ঈমান নষ্ট করার জন্যে, মেলা হয়েছে নবী রসুলদের বিরোধিতা করার জন্যে। মেলা করেছে কারা? জালিম যারা, তারা করেছে। এখন আমরা এই মেলাতে অংশগ্রহণ করছি মানে কি? জালিমকে সহযোগিতা করছি, সেই বেঈমানদের সহযোগিতা করছি। যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এখানে আমরা কার ইবাদত করছি? আপনি আপনার বাড়িতে বই আছে, বায়োলজির বই আছে, বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, কম্পিটিটিভ এক্সামের বই আছে, খবরের কাগজ আছে, ম্যাগাজিন পত্র পত্রিকা আছে, সব কিছু আছে। একটা বই নেই, কোনটা জানেন? সেটা হচ্ছে, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি পড়া জানেন বা না জানেন, আপনাকেই যদি জিজ্ঞাসা করি কোরআন সম্পর্কে আপনার কি ধারণা, কোরআন কেমন গ্রন্থ, আপনি বলেন কোরআন যদি সব থেকে মূল্যবান গ্রন্থ হয়, কোরআনের আইন যদি শ্রেষ্ঠ হয়, আপনি যদি মনে করেন, তাহলে আপনার ছেলের টেবিলে কোরআনের বইটা নেই, যেটা জীবনকে আলোকিত করবে, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নিয়ে যাবে, যেটা কি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে শেখায়, সেই গ্রন্থটা নেই। যেটা শ্রেষ্ঠ গ্রন্থ আপনিও জানেন, পড়া জানেন বা না জানেন, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন ভালো গ্রন্থ। তাহলে আপনি শ্রেষ্ঠ, আবার মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাহলে শ্রেষ্ঠ জীব হয়ে শ্রেষ্ঠ গ্রন্থের সংস্পর্শে থাকা কি উচিত নয়? নাকি পচা জিনিসের সংস্পর্শে থাকা উচিত? দেখুন, পচা আলু সঙ্গে স্পর্শ করে যদি ভালো আলু থাকে, সেই পচা আলু ভালো আলুকে পচিয়ে দেবে। আজকে আমাদের সমাজগুলোতে দেখেন, যেটা খারাপ, যেটা কি বলে ওই শয়তানের রাস্তা, সেইগুলাকে আমরা গ্রহণ করছি। মাস্টার ডাক্তার হয়ে গেছি, আবার এদিকে সুদও খাচ্ছি। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমরা আমাদের কিভাবে পশ্চিমাদের পাতা ফাঁদে পা দিচ্ছি, আপনাকে জাস্ট একটা উদাহরণ দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সংস্থা তৈরি হয়েছে যার নাম হচ্ছে র্যান্ড। 1948 সালে সংস্থা তৈরি হয়েছিল। এই সংস্থাটা গ্লোবাল পলিটিক্স নিয়ে আলোচনা, মানে এরা তত্ত্বাবধান করে। গ্লোবাল পলিটিক্স বলতে, গ্লোবাল পলিসি বলতে কি, অর্থাৎ বিশ্বের যে সমস্যা, বিশ্বের যে রাজনীতি, সেইগুলা নিয়ে এরা রিসার্চ করে। 1948 সালে তৈরি হয়েছে। তো এরা
এরা হচ্ছে কারা? এরা হচ্ছে আমেরিকা, ব্রিটেন, এক কথায় ইউরোপীয় এবং পশ্চিমী শক্তি, এক কথায় যাকে বলে উন্নত দেশগুলা। এরা হচ্ছে মোস্টলি সব তত্ত্বাবধানে এই সংস্থা তৈরি হয়। এরা দেখলো এদের আদর্শ হচ্ছে পুঁজিবাদ, উদারনীতিবাদ এবং হচ্ছে পুঁজিবাদ। এখন এই পুঁজিবাদ আর উদারবাদের মানে মোট কথা হচ্ছে এই যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, উপরবালা বলে কিছু নেই, কোনো জবাবদিহি করার কোনো দরকার নেই, শুধু ধনসম্পদ ইনকাম করো। ইনকাম নিয়ে কথা, সুদ কোনো নাজায়েজ কিছু নেই। এই জন্য তো ওদের পাতা ফাঁদে পা দিয়ে তো আমাদের ছেলে মেয়েগুলো সুদের অঙ্কে শিখে। ফারাইজের অঙ্ক আমরা শিখি না, আমরা সুদের অঙ্ক ছোটবেলায় থেকে শেখানো হয় আমাদের সিলেবাসে, ঠিক আছে? তো আমি যেটা বোঝাতে যাচ্ছি, তো এরা গোটা বিশ্বে এরা বিভিন্ন জাতিকে নিয়ে রিসার্চ করে। তাই এরা দেখলো আমাদের যে আদর্শ, এই আদর্শের সঙ্গে টক্কর হচ্ছে কমিউনিজম আর ইসলাম, অর্থাৎ পুঁজিবাদ, এই আপনার সমাজতন্ত্র বা কমিউনিজম যেটা রাশিয়া, চীন এইসব দেশগুলোতে আছে, এদের সঙ্গে আমাদের সরাসরি টক্কর। কেন? এরা যে আদর্শের মানুষ, এর বিপরীত আদর্শের লোকেরা। কি বোঝা গেল? তো তাহলে কি এদেরকে ধ্বংস করতে হবে? এরা হচ্ছে আমাদের সমস্যা। মানে বিশ্বের সমস্যা বলতে কি বোঝায়? এরা বোঝাতে চায় এই পৃথিবী রাজ করতে গেলে যারা আমাদের এই রাজ করাতে, আমাদের আধিপত্য কায়েম করতে বাধা দেবে, তারা হচ্ছে সমস্যা। তো প্রথম দিকে সমস্যা তো সব থেকে বেশি ছিল কমিউনিজমের। তো 1991 সালে কমিউনিজম কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো ওরা পরিষ্কারভাবে বলে দিয়েছে এরপরে আমাদের টার্গেট হচ্ছে ইসলাম, এবং ইসলাম হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য তারা ইসলাম সম্প্রদায়ের মানুষেরকে 4 ভাগে ভাগ করেছে, মুসলিমদের 4 ভাগে ভাগ করেছেন। দেখেন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। বিশ্বে যত মুসলিম আছে তার ভিতরে এক ধরনের মুসলিম আছে যারা ইসলামের ফরজ, ওয়াজিব বা আপনার হুকুম আহকাম ভালোভাবে জানে, হালাল হারাম ভালোভাবে বুঝে, ইসলামের যে অরিজিনাল বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয় তারা খুব ভালোভাবে জানে। তারা নিজের জীবনে লোককে বলে, তাতে লোক বেজার হোক আর না হোক, বাজার হলে বাকি না হলে বাকি, সঠিক কথাটা তারা বলে। এই ধরনের মুসলিমদেরকে তারা বলে মৌলবাদী মুসলিম বা ফান্ডামেন্টালিস্ট মুসলিম। আরেক ধরনের মুসলিম তাদেরকে তারা বলছে যে এরা এক ধরনের মুসলিম আছে যারা হচ্ছে এরা মাসলা মাসাইল নিয়ে শুধু মতবিরোধ করে, একে অপরকে কাফের ফতোয়া দেয়, একে অপরকে বিদাতি ফতোয়া দেয়। এই ধরনের মুসলিম এক ধরনের, এদেরকে বলা হয় ঐতিহ্যবাহী মুসলিম, ট্র্যাডিশনাল মুসলিম বলে এদেরকে। 3 নম্বর আরেক ধরনের মুসলিম আছে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে মডার্ন মুসলিম। দেখবেন সমাজে এক ধরনের মুসলিম আছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রতিদিন আপনি দেখতে পাবেন নামাজ পড়া হয়ে গেল, পায়ের নিচে গিটের প্যান্টটা নিচে নামিয়ে দেবে, আর যখন নামাজ পড়তে ঢুকবে মানে আল্লাহ শুধু মসজিদে দেখতে পায়, বাইরে দেখতে পায় না, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে কি? তারা দেখবেন মাস্টার ডাক্তার বা তারা শিক্ষিত, তারা মনে করতে গেলে আরে এই সব মূল সাহেবদের এই শুধু জান্নাত জাহান্নামের কথাবার্তা এইসব কি, তারা এইসব সমালোচনা করে। আর তারা এদিকে নামাজও পড়ে, সুদের সঙ্গে জড়িত। এক কথায় তারা ওই পশ্চিমী সভ্যতার কালচারও গ্রহণ করতে চায়, আবার ইসলামের রঙও মাখতে চায়। এদেরকে বলা হয় মডার্ন মুসলিম। আর এক ধরনের মুসলিম আছে, তারা হচ্ছে সেকুলার মুসলিম। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। এরা বলে আরে সব ধর্ম সমান, সব ধর্ম একই, সব সমালোচনা করে লাভ নাই। এরা মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়তে যায়, কোনোদিন যায় না। এরা মাঝে মাঝে ভাবে আল্লাহ আদতেও কি আছে, জান্নাত জাহান্নাম আদতেও কি আছে। এরা মানে সংশয়ের মধ্যে আছে, কেউ এক সময় মনে হয় আছে, এক সময় মনে হয় নেই। এই ধরনের মুসলিম। এরাও তো ধারণা নামাজের, কোনোদিন গেলে হয়তো যায় ঈদের নামাজে বা শুক্রবারে, না হলে যায় না। এদেরকে বলা হয় সেকুলার মুসলিম। তা ওই পশ্চিমী বিশ্ব তারা মনে করে যে সেকুলার মুসলিম তো আমাদের হয়েই গেছে, এদেরকে নিয়ে কোনো চাপ নেই। যারা আধুনিক মুসলিম এরাও মোটামুটি প্রায় হয়ে গেছে, কারণ এরা আমাদের দিকেও আছে, ওদিকেও আছে, সুতরাং এদেরকে নিয়েও আমাদের কোনো ভয় নাই।
তিন নম্বর যেটা হচ্ছে ওই যে ট্র্যাডিশনাল মুসলিম, এরা তো নিজেরাই আপোষে একে অপরকে কাপড় ফতোয়া দিচ্ছে, ফিরকাবাজি করছে, মতদ্বন্দ্ব করছে, বিভাজন করছে, এ লামাজাবি, এ কি বলে হানাফি, বেরেলি, শাফি, এই অমুক, এ আজানগাছি, এ ফুরফুরা, চরমেনা, এ একে অপরকে ফতোয়া দিচ্ছে। সুতরাং এরা তো নিজে আপোষে লড়াই লেগে আছে, সুতরাং এদের নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা কারা? ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এই জন্য এদেরকে বলা হয় মৌলবাদী। এই জন্য আমরা মৌলবাদী শব্দটা এখন খুব খারাপ নজরে দেখি। কেন? ইসলামের বেসিক জিনিস, ইসলামের অরিজিনাল জিনিস এরা ধারণ করে আছে, আর এরা আছে বলে দিন টিকে আছে। তাহলে এদেরকে দিয়ে সমস্যা কেন? এরাই প্রকৃত ইসলামের ধারক বাহক। যেহেতু এরাই প্রকৃত ইসলামের ধারক বাহক, সেহেতু এই ধরনের মুসলিমদের বিরুদ্ধে কি করে তকমা করতে হবে তার জন্য তারা উঠে লেগেছে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা লাইব্রেরিতে বই পড়ছিলাম, সেখানে আহলে হাদিস সালাফিদেরকেও তারা জঙ্গি বলছে, জানেন তো? সেই বইয়ে লিখে দিয়েছে। কেন? এরা ইসলামের অরিজিনাল বিষয়গুলো ধারণ করে চলছে, এবং এরা আছে বলে দিন টিকে আছে, সত্যি কথা বলতে। আর এরা অনবরত এই যে থিঙ্ক ট্যাঙ্ক, যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আছে, র্যান্ড, এই সংস্থা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই সংস্থা কিভাবে মুসলিমদের ঈমান কেড়ে নেবে, কি করে এদের ইবাদত নষ্ট করবে, তার জন্য সর্বদা এরা উঠে পড়ে লেগেছে। দেখেন সূরা আরাফের মধ্যে আছে 16 নম্বর আয়াত। শয়তান আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনি আদম সন্তানের জন্য আমাকে অভিশপ্ত করলেন, তাহলে আমি কি করব? আমি এই আদম সন্তানকে তার এই যে আপনার দেখানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও। তা যাই সিরাতাল মুস্তাকিমে যে রাস্তায় যেগুলা যারা চলবে, ওই ইবলিশ বলছে, ওই শয়তান বলছে, হে আল্লাহ, এই আদম সন্তানের জন্য আমাকে পথভ্রষ্ট করলেন, অভিশপ্ত করলেন, আমি এদেরকে ডাইনে থেকে, এদেরকে বাঁয়ে থেকে, এদের সামনে থেকে এবং পিছন দিক থেকে আক্রমণ করব এবং এদের ঈমানকে বিনষ্ট করব। এখন দেখেন, ডাইনে দিক থেকে আমি একটা জাস্ট আক্রমণ বলবো, ডান দিক থেকে আক্রমণ। আমরা জানি ডান মানে ইতিবাচক, ডান মানে ভালো কিছু, তাই না? ভালো হাত বলি না, ডান হাত ভালো হাত। ডান হচ্ছে ভালোর প্রতীক, ডান হচ্ছে ইতিবাচকের প্রতীক, ডান হচ্ছে সৎকর্মের প্রতীক। ভালো কাজ আমরা সবসময় ডান দিক থেকে শুরু করি। তো ডান দিক থেকে আক্রমণ মানে কি? ভালো কাজের মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করবে, ভালো কাজের মাধ্যমে আমাকে পথভ্রষ্ট করবে। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলছি হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, সেই সোজা রাস্তা থেকে আমাদের দিচ্ছি। এখন নারীরা পর্দা করে না? নারীরা পর্দা করে, তো বোরকা পরে। পর্দা মানে মানুষ মনে করে কি জানেন? পর্দা মানে মানুষ মনে করে যে নারীদের ব্যাপার স্যাপার, শরীর ঢেকে রাখার বিষয় ব্যাপার স্যাপার, কিন্তু এমনটি তা নয়। পর্দা হচ্ছে আল্লাহ, যেহেতু আদম আলাইহিস সালাম পুরুষ ছিলেন, তো তাকে আগে সৃষ্টি করেছে, সেই জন্য পর্দার বিষয়ে পর্দার আদেশ দিয়েছে পুরুষদের আগে। সেই জন্য সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে হে মুমিন পুরুষ, হে নবী তুমি মুমিন পুরুষদের বলে দাও তোমরা যেন তোমাদের দৃষ্টিকে নত করো, লজ্জাস্থানের হেফাজত করো। পরের আয়াতে কিন্তু মেয়েদের জন্য আদেশ আসছে যে হে নবী তোমার স্ত্রীদের অর্থাৎ মুমিনা নারীদের, তোমার কন্যাদের বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আমি শুধু এইটুকু বলছি, আরো আয়াতটা আরো অংশ আছে। দেখেন এই দুটো জিনিস কমন, তার মানে পর্দার বিষয়টা সবার আগে কিসের সঙ্গে সম্পৃক্ত? দৃষ্টির সঙ্গে। দৃষ্টির সঙ্গে আমরা দেখি সবকিছু চোখ দিয়ে, তারপরে মনের ভিতরে ফিলিংস তৈরি হয়। সেই জন্য আল্লাহ বলছে দৃষ্টিটাই নত হবে না। আমরা একটা জিনিস দেখছি মনের ভিতরে, আরে দারুণ জিনিস তো, দিয়ে আস্তে আস্তে শয়তান ওই যে আকর্ষণ করবে, খারাপ কাজকে আকর্ষণ করে তুলবে, শয়তান শোভনীয় করে তুলবে, বলেই দিয়েছে আগেই কোরআনের আয়াতে। সেই আকর্ষণ করে তুলে আমাদের পথভ্রষ্ট করবে ভালো কাজের মাধ্যমে। কেউ ধরেন নামাজ পড়ছেন, কেউ একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন, আপনি লম্বা সেজদা করছেন, সেজদা করলে ভালো কাজ, কিন্তু এই লম্বা সেজদা করা রিয়া করে দিল আপনাকে, এর মাধ্যমে আপনাকে ছোট শিরিক করে নিয়ে আপনার ওই ঈমান নষ্ট করে দিল।
আপনার আমলের ক্ষতি করে দিল। আবার দেখেন পর্দা করছে, দেখেন না, এই পর্দাকে ঢাকতে গিয়ে আবার পর্দা করতে হবে। কেন? এত ডিজাইন করা আর এত আলখেল্লা, এত পাতলা যে কত সিট লাগানো ওর সঙ্গে, এগুলা ইসলামিক পর্দা নেই। তারপরে কি এখন আবার কপালে কত চিকচিকি। আরে ইসলাম পর্দা তো এই জন্য এসেছে যাতে পরপুরুষের নজর থেকে বেঁচে থাকা যায়। আপনার বোরখায় এত চিকচিকি, তো ওতে পুরুষের নজরটা আরো বেশি পড়বে। কপালে আবার এখন লেখায় আরবিকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পাতা নেই কি কি লেখা, আরো বেশি নজর পড়বে। এগুলা ইসলামিক পর্দা নয়। কেন? এই পর্দা করা ভালো জিনিস, এই ভালো কাজের মাধ্যমে আপনার ইমানকে ক্ষতি করে দেবে। আপনার দিকে আরো দৃষ্টি পড়বে, পুরুষদের আরো দৃষ্টি আকর্ষণ করবে। এই যে দেখছেন না ছোট ছোট ছেলেগুলা, এগুলা কাদের প্ল্যান, কাদের চক্রান্ত। এমনকি আপনার যে জায়নামাজ আছে, সেই জায়নামাজে এমন এমন ডিজাইন আছে, আপনি নামাজ পড়বেন, আপনার মনে কল্পনা হবে, ছবি ভেসে উঠবে। আপনার নামাজ পড়া তো ভালো কাজ, ওই ভালো কাজের মাধ্যমে আপনার ইমানকে কেড়ে নেবে, আপনার ক্ষতি করে নেবে। এগুলি সব ওই চক্রান্ত, ওই থিঙ্ক ট্যাঙ্ক থেকে আসছে। আপনি ছেলে পোশাক পরতে যাবেন, সেখানে দেখবেন শুধুই ড্রেস আর কার্টুন, কার্টুনে ভর্তি। এখন ওই ড্রেস পরে আপনি ঝাড়ফুঁক করবেন, কাজই দেবে না। আপনার চারিদিকে শুধু ছবি, চারিদিকে মূর্তি। এগুলা কাদের চক্রান্ত? ওই থিঙ্ক ট্যাঙ্ক থেকে আসছে এইভাবে। আর আমরা এর প্রতি আকৃষ্ট হয়ে, আকর্ষিত হয়ে আমরা ওইদিকে ধেয়ে যাচ্ছি, দিয়ে আমাদের আমলও কাজে আসছে না। আমাদের ইমানের মধ্যে এত কুফরি, এত কিছু ঢুকে গেছে যে আমাদের এই ইমানের কোনো কাজ নেই। আমরা তৌহিদ বুঝি না। আমি কতদিন থেকে বলে আসছি যে সবার আগে তৌহিদ শিখুন। তৌহিদ ছাড়া আপনার জীবন থেকে শিরিক যাবেই না। আপনার তৌহিদ ছাড়া আপনার জীবন থেকে, সুন্নত ছাড়া আপনার জীবন থেকে বিদআত যাবেই না। সুতরাং তৌহিদের জ্ঞান সবার আগে, সবার আগে তৌহিদের জ্ঞান। আর এই তৌহিদের দাওয়াত দিতে প্রতিটা নবী রাসূল এসেছেন। আপনি যদি দেখেন, আর কতটুকু সময় আছে, আর 5-7 মিনিটের মধ্যে দেখেন, দেখেন নবী রাসূলদের আপনি দেখেন, আপনি দেখেন নূহ আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ নুহানু নাজিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দেখেন কি দাওয়াত ছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আপনার দেখেন দাউদ আলাইহিস সালামের কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ। আবার দেখেন ঈসা আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে তৌহিদ। এই তৌহিদ যদি আপনি না বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই যে কথাটা এত পাওয়ারফুল, এর অর্থই আমরা বুঝি না। তা আমরা সিরাতাল মুস্তাকিমে চলবো কি করে? তৌহিদ যদি আপনি না বুঝেন, আমরা যে প্রতিদিন ফাতিহার মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাবে কি করে? আপনি নিজেই তো সোজা রাস্তা দেখতে চান না। আপনি আল্লাহ বললে যে সুদ খেয়ে না, আপনি সুদের মধ্যে যাবেন। আল্লাহ বললো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করেন, আপনি মুচকি মুচকি হাসি দিয়ে একে অপরকে আকর্ষিত করছেন, এমন পোশাক পরছেন, পরপুরুষকে আকর্ষিত করছেন, পর নারীকে আকর্ষিত করছেন। আল্লাহ বললো সবার আগে শিক্ষা ফরজ। কিসের শিক্ষা? ইমানের শিক্ষা ফরজ, তৌহিদের শিক্ষা ফরজ, রবকে জানার শিক্ষা। একরা পড়ো, কি পড়তে বলছে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুকে পড়তে বলছে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে জানতে বলছে, সেই আল্লাহ সম্পর্কে পড়তে বলছে। আমরা সেই আল্লাহ সম্পর্কে পড়ি না, আমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে আছি। দেখুন, ভেবেন না এইখানে যে ইমাম সাহেবরা বসে আছেন বা মসজিদ মাদ্রাসায় যারা আলেমরা আছেন, শুধুমাত্র তাকে জিজ্ঞাসা করবে না যে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। ইমানের 3টে উসুল, উসুলে সালাসা বলা হয়। কি? যে মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, রব সম্পর্কে জ্ঞান অর্জন করা। মারিফাতুদ দ্বীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। মারিফাতুর রাসূল অর্থাৎ নবী রাসূলের সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। এখন এই 3টে হচ্ছে ইমানের প্রধান মূল নীতি। এই নীতির উপর ভিত্তি করে আপনি কবরের প্রশ্ন হবে। আর এই প্রশ্ন কি শুধুমাত্র ইমামদেরকে জিজ্ঞাসা করবে?
সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না, কৃষককে জিজ্ঞেস করবে না, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবে না, সবাইকে জিজ্ঞাসা করবে। তো সুতরাং এটা হচ্ছে ফরজে আইন, সবাইকে শিখতে হবে এই শিক্ষা। আপনি মেডিকেল সায়েন্স না জানলেও চলে যাবে, আপনারা আমরা তো সবাই ডাক্তার নয়, আমাদের চলে যাচ্ছে না, কিন্তু এইটা না জানলে আপনি পার পাবেন না। এই শিক্ষাটা সবার আগে দরকার, তৌহিদের শিক্ষা। আমরা সেই শিক্ষা দিই না। আমরা আমাদের ছেলেকে মনে করি একটা ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে পড়ালেই আমরা মনে করি যে কি আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে মানে সফল হয়ে গেছে। সফলতার মিনিংই আমরা বুঝি না, সফলতার অর্থই বুঝি না। আসলে কি জানেন তো, ওই পরকাল সম্পর্কে আমাদের কোনো কনসেপ্টই নেই, পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই। আর এর প্রধান কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা। আমরা মুখে বলি হ্যাঁ জান্নাত জাহান্নাম আছে, কিন্তু জান্নাত জাহান্নাম যে এর পরিণাম, যে আমরা যে ক্রিয়াকর্মগুলো করছি, আজকে দেখুন আমাদের ক্রিয়াকর্মের মধ্যে যে কত শিরক, কত বিদআত। এইখানে দাঁড়িয়ে দেখেন, বাড়িতে দেখেন আমরা সালাম দিয়ে ঢুকি না। আমরা দেখুন কি বাথরুমে যাই, তা সেখানে আমরা বাথরুমে ঢোকার দোয়া পড়ে না, জানি না তো পড়বে কি। আমরা বিড়ি সিগারেট অনবরত খাচ্ছি, যেগুলো নিষেধ করেছে সেগুলাই আমরা করছি। তা কার ইবাদত করছি? শয়তানের ইবাদত। যে ফজরের নামাজ পড়ে না সেও ইবাদত করে। কিসের ইবাদত করে? শয়তানের ইবাদত করে। কেন? শয়তান বলেছে তুই নামাজ পড়তে যাবি না, আর আল্লাহ বলছে নামাজ পড়তে যা, কারণ ওর বিপরীত বলবে তো। তারপরের আয়াতে কি বলছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাদের রাস্তা দেখাও। তাদের মানে কারা? তাদের মানে হচ্ছে কি? নবী রসুলদের রাস্তা, নবীন, সিদ্দিকিন, শাহাদা আর সলিহিনদের রাস্তা, তাদের রাস্তা, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলেছে। তো তাদের রাস্তায় আমরা চলা বাদ দিয়ে আমরা নিজেরাই তো বকর রাস্তায় চলছি। আবার আমরা বলছি আল্লাহ আমাকে তো হিদায়াত দিচ্ছে না। হিদায়াত দিনই তার জন্য করেনি। দেখুন হিদায়াতের অর্থ দুটো, একটা হচ্ছে পথ দেখানো আর একটা তৌফিক দেয়া। আপনাকে যখন কেউ ভালো কথা বললো, আপনি যদি সেটা স্বীকার করে নেন, সেই যে পথ দেখালো, যে কোনো একজন ইমাম বললো ভাই সুদ খেয়ে না, সুদ খাওয়া ছেড়ে দাও, ভাই নামাজ পড়ো, এই যে ভালো রাস্তা দেখালো, আপনি যখন এই দেখানোর রাস্তায় যাবেন, প্রচেষ্টা করবেন ওই ভালো রাস্তা, যে ভালো রাস্তাটা দেখালো সেই রাস্তায় চলার যখন চেষ্টা করবেন, তখন আল্লাহর তরফ থেকে তৌফিক নেমে আসবে। দ্যাট ইজ দ্য হিদায়া। তখন আপনি হিদায়াত পাবেন। আপনি প্রচেষ্টা করবেন না, আল্লাহ হিদায়াত দেবেন না। তাহলে আমরা বলছি, আমরা আমাদেরকে যাদের প্রতি তুমি খুশি হয়েছো, যাদের প্রতি রাজি হয়েছো, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের পথ দেখাও। এখানে আমরা কি চলছি? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং আমরা কি বলছি যে হে আল্লাহ যারা অভিশপ্ত, তুমি যাদের প্রতি রাগান্বিত হয়েছো তাদের পথে দেখাও না। কেন? তারা জাহান্নামী। অথচ কি আমরা কার পথে চলছি? ওই গয়রুল্লাহদের পথেই তো চলছি। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা বিদআত করে, তাদের পথেই তো চলছি। কেন? তারা যা বললো, তারা ঘুষ খেয়ে না, জিনা করো না, বেপর্দা হয়েও না, বেহায়াপন্ন হয়ে না, অশ্লীলতার ধারের কাছে যেও না, তোমরা ঘুষ খেয়ে না, তোরা মদ খেয়ে না, সিগারেট বিড়ি খেয়ে না, সুদ খেয়ে না, এসব কিচ্ছু করবে না। আর আমরা তো এগুলাই করছি। তাহলে কার রাস্তায়? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়েছে, এই কাজগুলো যারা করে তারাই হচ্ছে গায়রুল্লাহ, অর্থাৎ তারাই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। আর যারা করে না, যারা আল্লাহর ইবাদত করে, তারা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তারাই হচ্ছে ওই সলিহিন। তাহলে আমরা কাদের রাস্তায় চলছি আপনি নিজেই ভেবে দেখুন। আমরা প্রতিদিন মুখে ফাতিহার মধ্যে বা নামাজের মধ্যে পড়ছি, তার মানে মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তার মানে কি? মুখের কথার সঙ্গে কাজের মিল না থাকলে মুনাফিক আমরা। মুনাফিকের স্থান সবচেয়ে জাহান্নামের নিচে। অন্যদের জন্য বলিনি, কাফেরদের জন্য বললে জাহান্নামের সব থেকে নিচে থাকবে মুনাফিকদের। সুতরাং প্রত্যেকেই সাবধান হয়ে যায়। আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, কোরআন হাদিসকে সঠিকভাবে জানার, বোঝার চেষ্টা করি। আর আমরা যদি চেষ্টা না করি, কেউ আমাদেরকে শেখাতে পারবে না। আর আল্লাহ তখনই আমাদের তৌফিক দেবে যখন আমরা চেষ্টা করব। যাই হোক, আমার সময় লম্বা হয়ে গেছে, সময় শেষও হয়ে গেছে কয়েক 5-7 মিনিট, 10 মিনিট, 7-8 মিনিট আগে। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর যেন এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করে এবং এই প্রতিষ্ঠান
নেয়, সকল আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তাদের এবং তাদের পরিবারকে আল্লাহ যেন তার রহমতে ছায়া রাখে, সকল আল্লাহুম্মা আমিন। এখন যারা এই শীতের রাতে যারা আছেন, পর্দার আলের মা বোনেরা এবং সামনে ভাই বোনেরা এবং আমাদের বিশেষ করে পরিচালক এবং উলেমায়ে দ্বীন যারা আছেন তাদের এবং তাদের পরিবারকে যেন আল্লাহ হেফাজত ফরমায়, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অতুলনীয় আলোচনা। আমাদের আজকের তৃতীয় বার্ষিকী সভার সর্বশেষ আলোচক ফজিলতুল শেখ তাজিমুর রহমান সালাফি, প্রতিষ্ঠাতা ও পরিচালক।